আকাশে প্রথমবারের মতো উড়াল দিল বিদ্যুৎ চালিত যাত্রীবাহী বিমান আলিয়া। পূর্ব হ্যাম্পটন থেকে ৩৫ মিনিটে প্রায় ১৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবতরণ করল নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে। পরীক্ষামূলক এ সফরের অংশ ছিলেন ৪ যাত্রী ও ১ পাইলট। ইলেকট্রিক বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান বেটার দাবি, মাত্র $৮ বিদ্যুৎ খরচ করে ৪৬৩ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম ইলেকট্রনিক বিমানটি। জ্বালানির ব্যবহার না থাকায় যন্ত্রাংশ গরম হওয়ার যেমন ঝামেলা নেই, তেমনি উচ্চ শব্দ সৃষ্টি হয় না বলেও জানায় নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক কাইল ক্লার্ক। সাধারণ বাণিজ্যিক বিমানের তুলনায় স্বল্প খরচে সাধারণ যাত্রীরা দেশের অভ্যন্তরে ভ্রমণ করতে পারবেন। এতে কোনো প্রপেলার নেই, জেট ইঞ্জিন নেই, ফলে বিমানের ভেতর কোনো রকম শব্দ না থাকায় ভ্রমণের সময় এক প্রকার স্বস্তি অনুভব করবে যাত্রীরা। আমরা পরীক্ষামূলকভাবে অনেকগুলো বিমান প্রস্তুত করেছি। অভিনব প্রযুক্তির আদলে আরও পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছি। আশা করি 18 থেকে 20 মাসের মধ্যে বাণিজ্যিকভাবে এর বিক্রি শুরু করতে পারব। গেল অক্টোবরেই ফ্লাইট ট্যাক্সি হিসেবে উড্ডয়নের অনুমোদন পায় আলিয়া। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয়ে প্রশিক্ষণের ছাড়পত্রও দেয় বেসামরিক বিমান কর্তৃপক্ষ। সামনের দিনগুলোতে এ ধরনের বৈদ্যুতিক বিমানের ব্যবহার বাড়বে, যেমনটা বেটা আমাদের সামনে উপস্থাপন করেছে। ভবিষ্যতে এর বিস্তৃতি ও ব্যবহার বাড়বে বলেই আশা করছি। সে মাসেই বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য $৩১৮ মিলিয়ন বিনিয়োগ পায় বেটা। সব মিলিয়ে মাত্র 7 মাসেই $1 বিলিয়ন বিনিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।